বাংলাদেশের সাম্প্রতিক যে ছবিগুলো সামনে আসছে তাতে পাকিস্তানের সঙ্গে মোহাম্মদ ইউনুসের যে প্রীতি যেটা উত্তরোত্তর বেড়েই চলেছে। ইউনুস তো সাফ জানিয়েছিলেন ভারতের থেকে সাহায্য লাগবে না, চাল ডাল হোক বা আর যাই হোক না কেন বাংলাদেশ এখন পাকিস্তানের উপর নির্ভর করবে। কিন্তু যে পাকিস্তান নিজেই নিজেদের লোকেদের খেতে দিতে পারে না ঠিক করে, সেই পাকিস্তান নিজেই দেনার দায়ে ডুবে আছে, সে পাকিস্তান নাকি আবার সাহায্য করবে বাংলাদেশকে। এবার পাক বাংলাদেশ সম্পর্কে নতুন এক মোড় নিল। 1971 সালের পর বন্ধ হওয়া ভারত পাক বাণিজ্য ফের একবার শুরু হতে চলল। বাণিজ্যের জন্য এবার দরজা খুলে দিলেন মোহাম্মদ ইউনুস। একেবারে সরকারি পর্যায়ে বাণিজ্য হবে দু দেশের মধ্যে। বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যম জানাচ্ছে চাল নিয়ে বাংলাদেশের পথে রওনা দিয়েছে পাকিস্তানি জাহাজ। সূত্রের খবর, ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে বাংলাদেশ 50,000 টন পাকিস্তানি চাল কিনতে আগ্রহ প্রকাশ করেছিল। ট্রেডিং কর্পোরেশন অফ পাকিস্তান মারফত এই চাল কেনার উদ্যোগ নেওয়া হয়। এরপরই শুরু হয় তোড়জোড়। তারপর বাংলাদেশের উপকূলে ভিড়বে পাকিস্তানের বাণিজ্য জাহাজ, রওনা দিয়েছে কার্গো জাহাজ। এই দুটি পর্যায়ে আমদানি করা হবে বলেই খবর। মার্চের প্রথম দিকে বাকি 25,000 টন চাল ফের আসবে বলে খবর। 1971-এর পর সেই 2025। এর মাঝে আর কখনো পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ ব্যবসা করেনি, কারণ শেখ হাসিনার সময়কালে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো ছিল না, যেটা মোহাম্মদ ইউনুস আসার পর পুরোটাই পাল্টে গেল। যে পাকিস্তান থেকে স্বাধীন হতে কত মানুষের জান গেল, এবার সেই পাকিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্য করবে ইউনুসের বাংলাদেশ। এবার এই নিয়ে একটা রিপোর্ট দেখাবো আপনাদের, দেখুন কি উঠে এসেছে কথোপকথনে, শোনাই। ভাইজান চাল দিলে মানে 55,000 টান নতুন যে বন্ধু ইউনিস সরকার পেয়েছে, তাদের কোলে বসিয়েছে পাকিস্তানকে। 52 বছর পর এই ট্রেডের ওপেন ট্রেড চুক্তি আবার শুরু হলো। কি দিয়ে শুরু হলো? চাল দিয়ে। কারা চাল দিচ্ছিল এতদিন? এই বাংলাদেশকে চাল দিচ্ছিল ভারত, ব্রাজিল, এই বিশেষ করে এবং ইন্দোনেশিয়া, এই কয়েকটি দেশ। তার মধ্যে মূলত সবচেয়ে বেশি চাল যারা দিচ্ছিল বাংলাদেশের নাগরিক খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য, সেটা হচ্ছে ভারতবর্ষ। এবং যে রাষ্ট্র, যে দেশ নিজের ইতিহাস বারবার ভুলে যায়, তাদের মনে রাখতে হবে, তার নাগরিককে মনে রাখতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ তাদের দরজার করা কিন্তু সর্বনাশা ঠক করছে। ইতিহাস ভুললে চলবে না। বাংলাদেশ কি ছিল? বাংলাদেশ 1947 আগে কি ছিল? ভারতবর্ষ ছিল। হ্যাঁ, 47-এর আগে এই বাংলাদেশ যারা আজকে ভারত বিদ্বেষী, মানে বাংলাদেশের নাগরিকদের জন্য আপনারা ছিলেন ভারতবর্ষের অংশের লোক, মানে আমরা যারা এখন আছি। তারপর হঠাৎ 47-এর পর কি হলো? আপনারা এই যাদের বাংলাদেশ বলছেন তারা হয়ে গেলেন পূর্ব পাকিস্তান, মানে ইস্ট পাকিস্তান। তাহলে প্রথমে ছিলেন ভারতবর্ষ, এই বাংলাদেশ, তারপর হয়ে গেলেন ইস্ট পাকিস্তান। তারপর ইস্ট পাকিস্তানের সঙ্গে যা ঘটনা ঘটেছে, এই আপনি যেটা বললেন, আমাদের আর্মি চিফ যে উক্তি করেছিল, আমি ইস্ট পাকিস্তান, যে পাকিস্তানকে আজকে ইউনিস গভর্নমেন্ট 52-53 বছর পরে এই কোলে বসিয়ে ভারত বিদ্বেষীর যে মার্কারি আরো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই ইস্ট পাকিস্তানের ডকেটেড হিস্ট্রি, এটা আপনাদের ইতিহাস বাংলাদেশের জানা উচিত। ইতিহাস ভুলে গেছেন, তাই প্রবলেম। তাই আমি বললাম সর্বনাশা আপনাদের দরজা খটখট করছে। 30,000 মহিলা, আপনাদের মা বোন এবং যারা ছিলেন বাংলাদেশি নাগরিক, তখন ইস্ট পাকিস্তান ছিল, যে নির্যাতন আপনাদের করেছিল এই ইস্ট পাকিস্তানের লোক, ওয়েস্ট পাকিস্তান থেকে ইস্ট পাকিস্তান চালাচ্ছিল। তো ইয়াহিয়া খানকে যদি মনে রাখবেন, তাদের সৈনিক সামরিক বাহিনী, পাকিস্তান আর্মির 30,000 বাংলাদেশি মা বোনেদের যে নির্যাতন করেছিল, আপনারা বোধহয় বাংলাদেশিরা সবাই ভুলে গেছেন। এবং 1971 পর ভারতের সাপোর্ট, ফুল সাপোর্ট এবং ট্রেনিং ছাড়া বাংলাদেশের 1971-এর পর জন্ম হতো না। তো আজকে আপনারা যে জন্ম পেয়েছেন, প্রথমে ভারতবর্ষ, তারপর ইস্ট পাকিস্তান, আজকে বাংলাদেশ হয়েছেন। আজ বাংলাদেশ ইস্ট পাকিস্তান থেকে কিরম ভাবে হলেন? ভারতের দ্বারা হয়েছেন, ভারতের সাপোর্টের। আপনাদের সামরিক বাহিনীর ট্রেনিং, আপনাদের মুক্তিযোদ্ধাদের ট্রেনিং এবং ভারতের ফুল ফ্লেজেড আর্মি সামরিক বাহিনী আপনাদের জন্ম দিয়েছে আর একটা দেশকে। এটা ভুলে গেলে প্রথম কথা চলবে না। এবং আপনি 1971-এর পর পাকিস্তানের সঙ্গে কোনো ট্রেড ছিল না,
পাকিস্তানের সঙ্গে কোনো, কারণ পাকিস্তান আজ পর্যন্ত আপনাদের কাছে ক্ষমা চায়নি। আপনাদের পূর্বপুরুষ 30,000 মহিলাদের যে নির্যাতন করেছিল, আমার বলতে কোনো দ্বিধা নেই, এর থেকেও খারাপ জিনিস যারা করেছিল তাদের আজ আপনারা ইউনিশ সরকার তাদের কোলে বসিয়ে রেখেছেন। হায়ের ইতিহাস, এই আপনারা কি করছেন, দুর্ভাগা। কিন্তু যে ভারতবর্ষের সঙ্গে আপনারা চাল নিলেন কি না নিলেন, আপনারা আজকে একটা সেপারেট রাষ্ট্র, এটা আপনাদের ব্যাপার। কিন্তু এটার পেছনে যে মৌলবাদী শক্তি মাথা ছেড়ে উঠেছে, মৌলবাদী শক্তি, কে কোন শক্তি? এই জামাতে ইসলামীর ছোট ছোট এবিটি, আনসারুল্লাহ বাংলা টিম, আল কায়েদার বিভিন্ন সংগঠন, আইএসএসএস বিভিন্ন সংগঠন। এই সংগঠনগুলো কোথা থেকে রিসোর্স পাচ্ছে? আমি বারবার আপনাদের চ্যানেলে গতবারও বলেছি, ফান্ডিং এবং এই আইডি বানাবার বিভিন্ন রিসোর্সেস। কনভেনশনাল ওয়ারফেয়ার করার আপনাদের শক্তি নেই। তাই পাকিস্তানে এই চালের পেছনে, যেটা আপনি বললেন, চালটার সামনে ফাসাড, এই চালের পেছনে যে জাহাজ লাগবে আর কি কি আসতে পারে, সেটা নিশ্চিতভাবে ভারত সেটা আপনাদের উপর নজর রাখছে। বাংলাদেশের সাম্প্রতিক যে ছবিগুলো সামনে আসছে তাতে পাকিস্তানের সঙ্গে মোহাম্মদ ইউনুসের যে প্রীতি, যেটা উত্তরোত্তর বেড়েই চলেছে। ইউনুস তো সাফ জানিয়েছিলেন ভারতের থেকে সাহায্য লাগবে না, চাল ডাল হোক বা আর যাই কিছু, বাংলাদেশ এখন সম্পূর্ণরূপে পাকিস্তানের উপর নির্ভর করবে। কিন্তু যে পাকিস্তান নিজেই নিজের লোকেদের খেতে দিতে পারে না ঠিক করে, সে পাকিস্তান দেনার দায়ে ডুবে থাকে, তারা নাকি আবার সাহায্য করবে বাংলাদেশকে। এবার পাক বাংলাদেশ সম্পর্ক নতুন এক মন নিয়েছে। 1971 সালের পর বন্ধ হওয়া ভারত পাক বাণিজ্য ফের একবার শুরু হতে চলল। বাণিজ্যের জন্য এবার দরজা খুলে দিলেন মোহাম্মদ ইউনুস। একেবারে সরকারি পর্যায়ে বাণিজ্য হবে দু দেশের। বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যম জানাচ্ছে চাল নিয়ে বাংলাদেশের পথে রওনা দিয়েছে পাকিস্তানি জাহাজ। সূত্রের খবর, ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে বাংলাদেশ 50,000 টন পাকিস্তানি চাল কিনতে আগ্রহ প্রকাশ করেছিল। ট্রেডিং কর্পোরেশন অফ পাকিস্তান মারফত এই চাল কেনার উদ্যোগ নেওয়া হয়। তারপর শুরু হয় তোড়জোড়। এরপর বাংলাদেশের উপকূলে ভিড়বে পাকিস্তানের বাণিজ্য জাহাজ। রওনা দিয়েছে কার্গো জাহাজ। দুটি পর্যায়ে এই আমদানি করা হবে বলেই খবর। মার্চের প্রথম দিকে বাকি 25,000 টন চাল ফের আসবে বলে খবর রয়েছে। উনিশশো 71-এর পর সেই 2025, এর মাঝে আর কখনো পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ ব্যবসা করেনি। কারণ শেখ হাসিনার সময়কালে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো ছিল না, যেটা মোহাম্মদ ইউনুস আসার পর পুরোটাই পাল্টে গেল। যে পাকিস্তান থেকে স্বাধীন হতে কত মানুষের জান গেল, এবার সেই পাকিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্য করবে ইউনুসের বাংলাদেশ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।